বিশ্বের প্রাচীনতম গির্জাসমূহ ও বিভিন্ন প্রত্নতান্ত্রিক বিস্ময়ের আবাসস্থল ইতালি। দক্ষিণ মধ্য ইউরোপের দেশ ইতালি বেশি বিখ্যাত খাবার দাবার, গ্রিক মন্দিরসমূহ ও রোমান সাম্রাজ্যের জন্য। খাবার আর মন্দিরের বিষয়টি বাদ দিলে ইতালিতে আছে বিশ্বের কিছু আকর্ষণীয় ও নজরকাড়া জাদুঘর, যেগুলোতে আছে সেরা চিত্রকলার সংগ্রহ। এই জাদুঘরগুলো চমৎকারভাবে উপস্থাপন করে ইতালিয়ান চিত্রকলা ও সংস্কৃতিকে। তাই ইতালি ভ্রমণে বিখ্যাত 5 জাদুঘরে ঢু মেরে আসতে একদমই ভুলবেন না। মৃত শহর পম্পেয়ের স্মৃতিবিজড়িত জাদুঘরটি নেপলস শহরের সীমানায় অবস্থিত। সযত্নে সংরক্ষিত কিছু চিত্রকর্ম আছে এখানে। জাদুঘরটির প্রতিটি প্রান্তই পম্পেয়ের সমৃদ্ধ ইতিহাস বর্ণনা করে। এখানে দেখতে পাবেন পুরনো হস্তলিপি, মার্বেল ও ব্রোঞ্জের মূর্তি। এই জাদুঘর অ্যান্টিকুয়ারিয়াম হিসাবে পরিচিত ও ইতিহাসের বিভিন্ন ধ্বংসযজ্ঞকে নিবেদিত, যা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের। 1980 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু 1 দশক পর পুনরায় চালু করা হয়। এই বিশেষ জাদুঘরটি দর্শনার্থীদেরকে রোমান সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসের শিক্ষা দেয়। পিও ক্লেমেন্তিনে মিউজিয়াম ও সিস্টিন চ্যাপেল মিউজিয়াম সহ মোট 23টি জাদুঘরকে একসঙ্গে বলা হয় ভ্যাটিকান মিউজিয়ামস। সবগুলোই ইতালিয়ান শিল্পকলাকে সূক্ষ্মভাবে উপস্থাপন করে বলে এগুলোর একটিও মিস করা উচিত নয়। 1506 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জুলিয়াস ভ্যাটিকান মিউজিয়াম কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। এখানে একসাথে পাওয়া যাবে সালভাদর দালি, ভিনসেন্ট ভ্যান গগ, আলবার্তো বুরি সহ আরও অনেক কিংবদন্তি শিল্পীদের চিত্রকর্ম। তবে এই 23টি জাদুঘরের মধ্যে ভ্যাটিকান মিউজিয়ামসের প্রধান আকর্ষণ হল সিস্টিন চ্যাপেল। নেপলসের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম হল ইতালির সবচেয়ে বিখ্যাত জাদুঘরগুলোর একটি। এখানে আছে মোজাইকের সমাহার ও ব্রোঞ্জের মূর্তিসমূহ। বিভিন্ন প্রকার শৈল্পিক বিষয়সমূহের উপস্থিতির কারণে এটিকে নেপলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থানগুলোর একটি মনে করা হয়। এখানে প্রাচীন রোমের স্মৃতিচিহ্নগুলোর প্রদর্শনী হয় ও এটি প্রাচীন মিশরীয় সভ্যতার অপরিহার্য অংশগুলোকে তুলে ধরে। লিওনার্দো দ্য ভিঞ্চি মিউজিয়াম। নাম শুনে নিশ্চয়ই স্পষ্ট ধারণা করতে পারছেন, এই জাদুঘরে দেখা যাবে কিংবদন্তি লিওনার্দো দ্য ভিঞ্চির জগৎবিখ্যাত সব চিত্রকর্ম। ফ্লোরেন্স শহরের এক বিস্ময়কর জায়গা এটি। এই জাদুঘরটি হচ্ছে শিল্পকলা ও বিজ্ঞানের এক নিখুঁত সমন্বয়। এখানে দর্শনার্থীরা পাবেন বিপুল সংখ্যক শিক্ষামূলক উপাদান। জাদুঘরটি আপনাকে জানাবে লিওনার্দো দ্য ভিঞ্চির জীবনের অনেক না জানা দিক ও তার সুপরিচিত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার সম্পর্কে। ফেরারি মিউজিয়ামটি মূলত গাড়িপ্রেমীদের জন্য। এই মিউজিয়ামে ইতালিয়ান চিত্রকলা নেই, তবে আছে বিস্ময়কর সব ফেরারি গাড়ি, যা কমবেশি সবাই পছন্দ করেন। উত্তর ইতালির মডেনা শহরের কাছে ফেরারির হোমটাউন মারানেলোতে জাদুঘরটি অবস্থিত। এটি ইতালির সবচেয়ে বিখ্যাত ও সেরা কার মিউজিয়ামগুলোর একটি। জাদুঘরের সর্বত্রই ফেরারি গাড়ির উপস্থিতি থাকলেও ইতালির ইতিহাস তুলে ধরে এমন কিছু ঐতিহাসিক উপাদানও মিলবে এখানে। জাদুঘরটির বিস্তৃতি 2500 বর্গমিটার জায়গা জুড়ে ও এখানে রোমাঞ্চকর কর্মকাণ্ডের কোনো অভাবই নেই।